আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। এখানে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর আমি নিয়েছি হলো ডাঁটা আর আলু। ডাঁটাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আলু দিয়ে ধুয়ে রেখেছি। আর ডাঁটাটা মাঝখান থেকে মানে চিড়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে একটু প্যানে সামান্য পরিমাণে সরষের তেল আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর তার সাথে দিলাম সামান্য পরিমাণে হলুদ। আর হলুদটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনে গুঁড়া দিয়ে এখানে আমি ডাঁটার আলুগুলো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এখানে ভেজে নেব, মানে মশলাটার সাথে তরকারিটা কষিয়ে নেব। ডাঁটার তরকারি রান্না করে এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, ডাঁটাটা সিদ্ধ হওয়ার সেই অনুপাতে দিতে হবে। তো ডাঁটা রান্না করার সময় তরকারিতে সবসময় হলুদ একটু কম দিবেন। দেখেন আমার পানি শুকিয়ে আমি ডাঁটাটা কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে নিচ্ছি। আর ডাঁটার তরকারিতে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিতে হয়। তারপর এখানে আমি মাছ ঢেলে দিলাম, দিয়ে ডাঁটা আলুর সাথে মাছটা আর একটু কষিয়ে নেব। নিয়ে এখানে আমি ঝোলের পরিমাণ, যে পরিমাণ আমি ঝোল রাখবো সেই অনুপাতে আর কি পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি লবণ 1 চামচ দিয়ে তরকারিটা এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। লবণটা যে যার টেস্ট মতো দিয়ে নেবেন। তো দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই কাজটা আমি সবসময় করি, তাহলে টালা জিরার যে একটা সুন্দর ফ্লেভার আছে এটা পুরো তরকারিতে একদম মিশে যায়। প্রচণ্ড গরম পড়েছে, এই মধ্যে এই পাতলা ঝোল তরকারিগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার পরিবারের সবাই এই তরকারিটা অনেক পছন্দ করেছে। বিশেষ করে আমার ছোট ছেলেটা মাশাল্লাহ খুব মজা করে এই ডাঁটা আলুর ইলিশের তরকারিটা খেয়েছে। দেখেন আমার তরকারি ফাইনাল লুক। তরকারি দেখতেও যেমন সুন্দর হয়েছে, তরকারির স্বাদও অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই হলো আমার আজকের রান্না। তো ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।